রান্নার নামকরণ যদি একটু কঠিন রকমের হয়, মনে হয় না কি জানি বাবা এই এক সাংঘাতিক কঠিন রান্না, কত না ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে। এই রেসিপিটি ঠিক সেই রকম। রেসিপিটির নাম বাদামি মুর্গ হান্ডি রেসিপি। কিন্তু এটি এত চটজলদি এবং কষানোর ঝামেলা ছাড়াই হয়ে যায়, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন। আমি এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। বেশিরভাগ মাংসই বোনলেস ছিল। আপনারা চাইলে হাড়ের মাংস নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে 2 চামচের বড় চামচ টক দই আর 1 চামচের ছোট চামচ লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, প্রায় আধ ঘন্টা মতো। তারপর জোগাড়জান্তি শুরু। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, বেশ খানিকটা রসুন, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, আর সাথে কাজু, অল্প পোস্ত, একটু সাদা তিল আর একই পরিমাণ চাল মগজ। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে চপারে চপ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারে বা শিলনোড়া পেস্ট করে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আমি চপারে এভাবে দেখুন একদম চপ করে নিয়েছি। এইভাবেই একবার করে দেখুন আমাদের মুর্গ হান্ডি মশালা চিকেন। বাবা, নামটা যা ভারী। যাই হোক, ঠিক একইভাবে আমি পেঁয়াজগুলোকে চপারে চপ করে নিয়েছি। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো একবারে চপারে চপ করতে অসুবিধা হয়েছিল, তাই ভাগে ভাগে 2 থেকে 3 বারে চপারে চপ করে নিয়েছি। আপনারা অবশ্যই একই কথা গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন বা শিলনোড়াও বেটে নিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলোকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটি প্লেটে রেখে দিয়ে অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে হাফ বাটি পোস্ত, তার ঠিক হাফ বাটি সাদা তিল আর চাল মগজের পরিমাণটা একই রেখেছি, আর 9 থেকে 10 কোয়া মতো কাজু বাদাম, আর ঠিক তার ছোটো বাটি একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। তারপর অন্যদিকে একটি ফ্রাইং প্যানে বড় কড়াই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কড়াইতে রান্নাটি করতে পারেন। ম্যারিনেট করা দই মাখানো মাংসটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো চপ করে রেখেছিলাম, আর তার সাথে 2 চামচ মতো আবারও টক দই দিয়ে গ্রাইন্ডারে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে, ছোটো চামচে 1 চামচ চিনি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর বেশ খানিকটা কস্তুরি মেথি, আর তার সাথে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি গোটা গোলমরিচ গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে দেন, সেটার স্বাদ কিন্তু আরও অনবদ্য হবে। তারপর সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখুন ঠিক এইভাবে। তারপর কিছুক্ষণ ঢাকা রেখে রান্নাটা ঠিক বসানোর আগে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল আর একটু যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আমি কিন্তু কোনো ফোড়ন হিসাবে এখানে কিচ্ছু ব্যবহার করব না, কারণ মশলা কষানোর তো কোনো ব্যাপারই নেই। সমস্ত উপকরণ মশলা কিন্তু আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট সিম আছে একদম গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে রান্নাটা কিন্তু করতে হবে। মাংসে দই থাকার কারণে এবং মুরগির মাংস নিজস্ব জল ছাড়াতে দেখুন কতটা জল বেরিয়েছে। প্রায় ঢেকে ঢেকে রান্না করাতে দেখুন আমাদের চিকেন কিন্তু একদম প্রায় রেডির দিকে। দেখুন প্রায় রেডি। ঠিক নামানোর আগে বেশ খানিকটা 8 থেকে 9টা চেরা কাঁচা লঙ্কা, আবারও 1 থেকে 1.5 চামচ মতো ছোটো চামচে কস্তুরি মেথি, আর 1 চামচ মতো বাটার। আমাদের এটা দিলেই রান্না কিন্তু আমাদের একদম রেডি। মাঝখানে আমি একবার একটু চেখে দেখেছিলাম যে নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা, তো আমার মনে হয়েছিল নুনটা একটু কম আছে। চিকেন কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আবারও 1 চামচ মতো নুন দিয়ে আমাদের রান্না কিন্তু একদম রেডি। গরম গরম ভাত, স্পেশালি রুটি, লাচ্ছা পরোটা, এমনি আটার পরোটা, সবার সাথে রান্নাটা কিন্তু একদম দারুণ যাবে। এই শীতের রাত্রিবেলা একদিন বানিয়ে দেখুন, ঝটপট হয়েও যাবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।